বাংলায় আমরা 2 কোটি ছেলে মেয়ের চাকরি দিয়েছি। বাংলায় আমরা 2 কোটি ছেলে মেয়ের চাকরি দিয়েছি। 2024 সালে আপনারা সবাই লোকসভায় ভোট দিয়েছেন। মোদিজি, আপনি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। ছলনাধারী, ভোট কাটারি, অত্যাচারী, স্বৈরাচারী কি করে ধরবে? বাংলায় আমরা ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করি, তাই ধরতে পারি। ওরা ধরতে পারে না, কারণ ওরা জানে না এরা যে কি করতে পারে। বছরে 2 কোটি বেকারদের চাকরি দিয়ে বলেছিলে, একটাও দিয়েছ? কিন্তু বাংলা গর্বের সাথে বলতে পারে, বাংলায় আমরা 2 কোটি ছেলে মেয়ের চাকরি দিয়েছি। আর চাকরি দিতে গেলেই কোর্টে চলে যাচ্ছে, আর কোর্টে গিয়ে পিল খাচ্ছে। আর পিল খেয়ে যাতে মানুষ চাকরি না পায়, মানুষকে পুরো অবহেলিত হতে হচ্ছে, শোষিত হতে হচ্ছে। কোনো বিচার পাওয়ার জায়গা আজকে নেই। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আজকে মানুষকে পদে পদে ঠক্কর খেতে হয়, ধাক্কা খেতে হয়। আজ দেশে গণতন্ত্র নেই। সংবিধান আম্বেদকরকে মানে না। অমিত শাহ, মোদি যে কি সাংঘাতিক নেতা, কল্পনা করতে পারবেন না। এরা মানুষকে মানুষ মনে করে না। এদের ঔদ্ধত্য, এদের অহংকার, এদের অত্যাচার, এদের স্বৈরাচার, এদের এসআইআর। আজকেও আমি ছবি দেখছিলাম, যাদের নাম আবার বাদ দিয়েছে তারা লাইনে দাঁড়িয়ে আছে। হিন্দু মহিলারা মাথায় সিঁদুর দেখা যাচ্ছে, হিন্দু বোনেরা দাঁড়িয়ে আছে, আদিবাসী ভাই বোনেরা দাঁড়িয়ে আছে, সংখ্যালঘুরা দাঁড়িয়ে আছে। কি ভেবেছে এরা? নোটবন্দির নাম করে, কেন আমি লক্ষ্মীর ভাণ্ডার করেছিলাম, নোটবন্দির নাম করে মেয়েদের ঘরে যেটুকু পয়সা ছিল সব নিয়ে নিয়েছে। বলে সব ব্যাংকে জমা করো, পুরনো টাকা রাখলে অ্যারেস্ট করব। ঠিক হয়েছিল কি না? আমি সঙ্গে সঙ্গে রিয়াকশান দিয়েছিলাম যে নোটবন্দি জনগণকে সাফার করবে, এটার কোনো ফলাফল ভালো হবে না, ব্ল্যাক মানি ফিরে আসেনি। কোনো ঘটনা ঘটলে আমি আগে মেয়েদের জিজ্ঞেস করি, কেন জানেন তো? ঘরের মেয়েরা এটা ভালো বোঝে। আমি প্রথমেই, আমার কাছে 2 জন এলো বাড়ি থেকে। অভিষেকের মা এলো, ও আমার সাথে থাকে। বলল, দিদি কি হবে, হাতে যদি 1 পয়সাও না থাকে, আমরা কাল থেকে বাজার করব কি করে, খাবো কি করে? আরেকটি মেয়ে এলো, সে থাকে ব্যাঙ্গালোরে, কিন্তু আমাদের বাচ্চাদের দেখে ওর বাড়িতে। আমাকে এসে বলল, दीदी मेरे को 200 रुपया देगा? हम बोला क्यों? तो बोलते हमारे पास कुछ भी नहीं है, हम क्या करें, हम कैसे चलाए। এই সব দিন আমি দেখেছি। লাইনে টাকা জমা দিতে গিয়ে কত মানুষ মারা গিয়েছে। আধার কার্ড কত করে নিয়েছিল? 1000 টাকা করে। 4 ঘন্টার লাইন, 6 ঘন্টার লাইন। আমার 4 ঘন্টা সময় লেগেছিল আধার কার্ড করতে। বারবার করে টিপতে হচ্ছে আর উঠছে না, বারবার করে টিপতে হচ্ছে আর এদিক ওদিক বেঁকে যাচ্ছে। 4টে করে ফটো তুলতে হয়েছিল, মনে আছে সবার? আর এখন বলছে আধার কার্ড ভোটিং রাইটসের জন্য, বলছে নো পাপা। আধার কার্ড সম্পত্তির জন্য, বলছে নো পাপা। আধার কার্ড তাহলে ভোটাধিকারের জন্যও মানা যাবে না, নো পাপা। 2024 সালে আপনারা সবাই লোকসভায় ভোট দিয়েছেন। মোদিজি, আপনি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন ওই ভোটে 2024 সালের লিস্টে। অমিত শাহ এত বড় বড় কথা বলছেন, আপনি নির্বাচিত হয়েছেন ওই লিস্টে। তাহলে বাংলাকে টার্গেট করে বাংলায় নির্বাচনের 3 মাস আগে আপনাকে স্পেশাল ডিভিশন করতে হলো কেন? 2002-এর পরে আপনি কেন করেননি এত বছর? আর 2002-এও যাদের নাম ছিল তাদের নামও কেটে দিয়েছেন। আমি নিজে সুপ্রিম কোর্টে গেছিলাম লড়তে, তাই মনে রাখবেন 60 লক্ষ বাদ দিয়েছিল, তার আগে 58 লক্ষ বাদ দিয়েছে, 1 কোটি 20 লক্ষ। 60 লক্ষের মধ্যে
আজকে 22 লক্ষ লোকের নাম উঠেছে, তার কারণ এটা আমি কোর্টে কেস করেছিলাম বলে, নিজে দাঁড়িয়েছিলাম বলে। 42 লক্ষের মধ্যে 18 লক্ষ এখনো বাদ আছে। তাছাড়াও 60 লক্ষের মধ্যে 18 লক্ষ বাদ আছে, সেটা প্রসেস চলছে। আমি সমস্ত সংগঠনকে অনুরোধ করব, শুধু মেঘের মতো ভেসে থাকলে চলবে না। যাদের নাম ভোটার লিস্ট থেকে কেটে দিয়েছে আবার লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সিতে, মিসম্যাপে, তাদের অ্যাপ্লিকেশন করাতে হবে। যা তা অ্যাপ্লিকেশন করলে হবে না, ফরম্যাটটা জেনে নিতে হবে এবং করে অনলাইনে জমা করতে হবে। জমা করে সেটা পার্টিকে জানাতে হবে। আমরা লয়ার দেবো, সাধারণ মানুষকে লয়ার দিতে হবে না, আপনারা খরচা করতে যাবেন না, আমরা আপনাদের পাশে আছি। আমাদের BLA 1, BLA 2রা যেভাবে কাজ করেছেন, তারাই এই কাজটা দায়িত্ব নিয়ে করবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো। আর আমি সেই কর্মীকে ভালোবাসি যে নেতা নয়, নেতাগিরি না করে মানুষের মাটির পায়ে বসে থাকে, মানুষের সাথে মানুষের দুঃখে সুখে কাজ করে, তাদের আমি বিশ্বাস করি। তারা আমার সম্পদ, তাদের হাতে দায়িত্ব দিয়ে গেলাম। আর মা বোনদের দায়িত্ব দিয়ে গেলাম। ওরা কিন্তু অনেক জায়গায় আপনাদের ভোট দিতে আটকেও দিতে পারে। আবার বলেছে যেখানে তৃণমূলের জেতার সম্ভাবনা, নাম তো কেটেছেই, দেখে দেখে উকুন বেঁচেছে, ওই উকুন বাঁচতে বাঁচতে মাথায় এত উকুন হয়ে যাবে না যে পুরো মাথায় টাকলা হয়ে যাবে, গণতান্ত্রিকভাবে টাকলা হয়ে যাবে। আর তারপর এদের নামগুলো যাতে তোলা হয় সেদিকে নজর রাখতে হবে। গতকাল কি করেছি জানেন? আর একটা সর্বনাশ। আপনারা ভাবছেন যাদের নাম উঠে গেছে নিশ্চিন্ত, না, নিশ্চিন্ত নয়, লক্ষ্য রাখতে হবে। গতকাল 30,000 নাম ঢুকিয়েছে আলাদা, আর অনেক ভোটারের নামে অবজেকশনও দিয়েছে। সেটা যেন কিছু করতে না পারে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আমার একটাই কোশ্চেন, এখনো 18 লক্ষ বাকি আছে। 18 লক্ষ ট্রিব্যুনালে যাবে, 36 লক্ষ প্লাস 58 লক্ষ মিসম্যাপ হয়েছে, সেটাও খোলেনি। তাহলে নতুন করে বিজেপি লুকিয়ে লুকিয়ে 30,000 ফর্ম কালকে নতুন করে বিহারের থেকে নাম নিয়ে এসে, উত্তরপ্রদেশের থেকে নাম নিয়ে এসে, মহারাষ্ট্রের থেকে নাম নিয়ে এসে, দিল্লির থেকে নাম নিয়ে এসে ওদের জমিদারি রেলে করে নিয়ে আসবে, যেমন বিহারে করেছিল। ওরা ধরতে পারেনি, কি করে ধরবে? বাংলায় আমরা ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করি, তাই ধরতে পারি। ওরা ধরতে পারে না, কারণ ওরা জানে না এরা যে কি করতে পারে। আমাদের সাথে কেন কিছু করতে পারে না জানেন? আমরা ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করি এবং লড়তে জানি। তাই ওদের বলি, এই 30,000কে যদি আপনি, যারা বাদ গেছে না ঢুকিয়ে, বিজেপির কথায় বাংলাকে দখল করার জন্য বহিরাগতদের ঢোকান, তাহলে জেনে রাখুন মানুষ আপনাদের একটি ভোটও দেবে না, মানুষ আপনাদের কোনো ক্ষমা করবে না। আসল কারণ কি জানেন? এরা বাংলাকে ভয় পায়, বাংলা দখল করতে চায়, বাংলাকে বিক্রি করে দিতে চায়। দেশ বিক্রি করে দিয়েছে। কিছুদিন গ্যাস এখন পাবেন, তারপর আবার কাঠের চুলোয় ফিরে যেতে হবে। বলছে পেট্রোল পাম্পে কেরোসিন পাওয়া যাবে, কেন? না তো ওনার ছবি থাকবে। কোভিডে মনে আছে একটা ইঞ্জেকশন দিয়েছে, ছবি দিয়েছে, আর ওই ছবি নিয়ে যে কটা গেম নিয়েছে সে কটা গেছে। ছাত্র যুব তাদের কাছে আমার অনুরোধ থাকবে, যুবসাথী যারা পেয়েছেন, এটা ভিক্ষে বা ভাতা নয়, এটা পকেট খরচা। তাদের চাকরির জীবিকার সন্ধান আমরা আস্তে আস্তে করে দেব। আর যাদেরটা এখনো বাকি আছে তারাও পেয়ে যাবেন। আমরা গর্ব করে বলতে পারি সারা দেশে 40% বেকার বেড়েছে, আর আমাদের এখানে আমরা 40% বেকারি কমিয়েছি।
আমার সেলফ হেল্প ঘরের মেয়েরা কত কাজ করে, তাদের জন্য জেলায় জেলায় আমরা শপিং মল তৈরি করে দিচ্ছি। আমার আইসিডিএস আশার মেয়েরা দিন রাত পরিশ্রম করে। টিচারদের আজকে বিএলওগিরি করতে গিয়ে তাদের জীবন মরণ সমস্যা। আগের বার বলেছিলাম স্বাস্থ্যসাথী করে দেবো, দিয়েছিলাম 5 লাখ টাকা করে পরিবার প্রতি। বলেছিলাম লক্ষ্মী ভাণ্ডার করে দেবো, করেছিলাম। বলেছিলাম স্মার্ট কার্ড করে দেবো ছাত্রছাত্রীদের জন্য 10 লাখ টাকার, করেছিলাম। দুয়ারে রেশনের নাম করে এলাকা এলাকায় রেশন পৌঁছে দেওয়া, সেটা করেছিলাম। আরে আপনারাই তো ঘরের লক্ষ্মী, সরস্বতী, হাসদার, টুডু, আপনারাই রোশেনারা, আপনারাই জাহেনারা, আপনারাই সীতা, সাবিত্রী, দময়ন্তী। আপনারা চুপ থাকলে হয়? আমি একা চিৎকার করবো, আমার মা বোনেরা গলা মেলাবে না? আপনাদের গলা না শুনলে আমার মায়ের গলার কথা মনে পড়ে যায়। আপনারাই তো মা, আপনারাই তো বোন, আপনারাই তো ঘরের বউ, আপনারাই তো সব ভালোবাসা, আপনারাই তো আশীর্বাদ, আপনারাই তো দোয়া, আপনারাই তো জোহার, আপনারাই তো সবটা। আপনাদের ঘিরেই তো পরিবার। ভাই বোন, ভাই না থাকলে বোনেরা রাখি বন্ধন করবে কি করে? ভাই বোন মিলে আমাদের সংসার। ভাই ফোঁটা দেবে কে? সব ধর্ম আমরা পালন করি। আমি এবার 3-4টে কথা বলে যাব, বেশি কথা বলবো না, কারণ আমাকে আবার বিষ্ণুপুর যেতে হবে, ওয়েদার খুব খারাপ। আগামী দিন অলরেডি 1,30,00,000-এর ওপর কাঁচা বাড়ি পাকা আমরা করেছি। বাদ বাকি যেটুকু আছে আগামী দিন আমরা সেটাও করে দেব, কারো কাঁচা বাড়ি থাকবে না। যেটা বলি আমরা কিন্তু করি, মাথায় রাখবেন। আজ পর্যন্ত দেখাতে পারবেন না বলেছি করিনি। প্রতি ঘরে ঘরে জল পৌঁছে দেবো আমরা, নলবাহিত জল। 3 নম্বর, কৃষকদের জন্য আলাদা বাজেট হবে। 4 নম্বর, দুয়ারে সরকার দেখেছেন, আমার পাড়া আমার সমাধান দেখেছেন। নেক্সট আমরা দুয়ারে স্বাস্থ্য ক্যাম্প করব। আপনার দুয়ারে স্বাস্থ্য পরিষেবা হবে, অর্থাৎ আপনাকে দূরে যেতে হবে না। চিকিৎসকরা আপনার কাছে আসবে, এক্সরে মেশিন আসবে, আপনাদের কাছে অ্যাম্বুলেন্স আসবে, আপনাদের এখানে ক্যাম্প হবে, সব জায়গায় জায়গায় ক্যাম্প হবে, যাতে আপনারা ভালো করে সুস্বাস্থ্যের অধিকারী হন। ওল্ড এজ এবং বিধবা পেনশন কিছু বাকি আছে, রিভিউ করে আমরা যতটা পারবো ততটা আগামী দিন করে দেব। খেলা তো হবেই, খেলা তো শুরু হয়ে গেছে, খেলা বাকি কোথায়? তাহলে খেলাটা শুরু হোক। গড়বেতা থেকে মানুষের গড়, আগামী দিন মনে রাখবেন, বিজেপি রাজ্যে মাছ খাওয়া বন্ধ, মাংস খাওয়া বন্ধ, ডিম খাওয়া বন্ধ। এরা যদি কোনোদিন এই আরে বদমাস বিজেপিকে আপনি নেবেন কেন? আপনি কি খাবেন সেটা ঠিক করে দেবে? আপনি কি পড়বেন সেটা ঠিক করে দেবেন? আর কথায় কথায় দাঁড়ান, একটা কোয়েশ্চেন, যারা কথায় কথায় বলে ডেমোগ্রাফি চেঞ্জ করো, মানে মুসলমান সব বাদ দেবে, তাহলে সৌদি আরবিয়াতে গিয়ে প্রধানমন্ত্রী তুমি গলা মেলাও কি করে? তুমি দুবাইতে গিয়ে গলা মেলাও যখন, তখন মনে থাকে না? এক টেবিলে যখন বসে খাও তখন মনে থাকে না? যত কিছু বাংলার বেলায়, ছলনাধারী, ভোটকাটারি, অত্যাচারী, স্বৈরাচারী,